বিসমিল্লাহির রহমানির রাহিম। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে আজকে আমাদের এই লাইভ লাইভ প্রোগ্রামে যারা সংযুক্ত হয়েছেন সবাইকে সুধীজন প্রোগ্রামে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের অত্যন্ত খুশির দিন। আমাদের মাঝে এমন একজন গেস্ট আমরা পেয়েছি যেটা আমি নিজেও কল্পনা করতে পারি নাই। আপনাদেরকে এর দুই একদিন আগে হয়তো আমি অ্যাডভার্টাইজ করছি। উনি শুধু বাংলাদেশের গর্ব না, সমস্ত বিশ্বের গর্ব এবং সমস্ত বিশ্বে উনার পরিচিতি। এবং আমরা বিশেষ করে উনাকে নিয়ে প্রাউড ফিল করি, কারণ উনি একজন বাংলাদেশী এবং আমাদের মৌলভীবাজারের। উনি হলেন ডক্টর ওয়ালিদ তাসিরউদ্দিন, MBE, DBA, FR, SAGP, প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট NRB ওয়ার্ল্ড। এন্ড উনার অনেকগুলা টাইটেল আছে, যেগুলা আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব। আসলে অনেকগুলা টাইটেল বললেও তো অনেক সময় লাগবে। আমি সময় নষ্ট না করে আমি আপনাদের সামনে উনাকে উপস্থিত করি। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর ওয়ালিদ তাসিরউদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতু। বালানি স্যার, বাবাক না সবাই ভালো আছো তো? স্যার অসংখ্য ধন্যবাদ। আপনি অত শর্ট নোটিশের পরে আপনার অত ব্যস্ততার সময়ের মাঝে আপনি আমরা সময় দিচ্ছেন, এটার লাগে আসলে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা দর্শকের উদ্দেশ্যে রিকোয়েস্ট করবো, এখন যারা ফেসবুকও লাইভ সংযুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে আমরা প্রোগ্রামটা দেখবা, আমার বিনীত অনুরোধ রইব যে আপনারা শেয়ার করবা, লাইক কমেন্ট করে আমরা প্রোগ্রামটারে সহযোগিতা করবা। কারণ দেখো এই ধরনের গেস্ট যে আজকের যে গেস্ট, উনার একটা ডেট পাইতে গেলে প্রায় 6 মাস অপেক্ষা করা লাগে। অনেক নিউজ পেপার কিংবা আমরা ভাগ্য যেহেতু আমার প্রায়োরিটি দিচ্ছেন, আমরা পরিস্থিতি আছে এবং আমরা মৌলভীবাজার হিসাবে তাই না আমরা বেশি একটা প্রায়োরিটি দিচ্ছেন। এর লাগে অসংখ্য ধন্যবাদ। আপনারা রিকোয়েস্ট করবো, আপনারা যারা এখন সংযুক্ত হয়েছেন আপনারা লাইভটা শেয়ার করবা। আমি স্যার বেশি সময় নিতাম না, বাট আমি কিছু প্রশ্ন আমার করা লাগবো, যেহেতু আমরা দর্শকে আপনারা চিনবা, অনেকে চিনুন, অবশ্যই সবে চিনুন, বাট তারপরেও আচ্ছা, কিছু। can I say one before you start? ইয়েস স্যার। আমি দুই চার কথা কইতাম চাইলাম। আমি তো জি জি। because I love people, আমি আমার না, মানুষ না, ভালো আপনি চাই। আমরা আমরা একবারে সিলেটি ইয়ে হোক, যাতে আমরা রখলে আমরা বুঝি যে আমি সমস্যা আমার হচ্ছে। মানুষে ভালোবাসি, আর মৌলভীবাজার তো আমরা মৌলভীবাজারি। জি জি বাইরে তাকিয়ে তো অতটুকু হই না, কিন্তু আমার ভিতরের মাঝে where I born, I should not forgotten. জি আমি চাই না যে আমার মৌলভীবাজারি আমার কিচ্ছু করুক, কোনো সম্বর্ধনা দুক। দিস ইজ মৌলভীবাজার, মাই বার্থ ইজ দেয়ার। জি আর দুই নম্বর হচ্ছে যে আমরা আমাদের অত বছর 60 বছর ধরে তো আজকে ওয়ার্ল্ডে কাজ করতেছি মানুষের হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে। তো আমরা যতগুলা কথা হয়তো অনেক জিনিসের মানুষ কনফিউজ হইতে পারে। যদি কোনো কনফিউশন থাকে, আমরা যদি ফেসবুকে বা আপনার কাছে যদি আনিয়া কয় যে ওই জিনিসগুলো আমরা আপনি কইছেন আমরা এটা বুঝছি না, আমরা ফার্দার আর কি করতে হইব না করতে হইব, এটা আমরা উই আর অলওয়েজ অ্যাভেলেবল, বুঝছেন? ইনশাআল্লাহ। আজকে আমি আইছি যদিও রোজা রমজান, মাহে রমজান, রমজানের সময় আমি প্রোগ্রাম কম করি, আল্লাহর ঘরে নামাজ রোজা সকলটাই সময় যায় গিয়া। এর মধ্যে তো আর বাংলাদেশেই বেশি কাজ থাকে। আমার জানেন তো আমি মেডিকেল কলেজ হসপিটাল আমার নিজের হাতের গড়া, স্টিল আই এম ওয়ার্কিং এভরিডে। জি জি জি। অনেক পেশেন্ট যায় সব জায়গাতে, এই মৌলভীবাজারই মনে হয় বেশি, আমাদের ছাত্ররাও মৌলভীবাজারে বেশি। আর হার্ট ফাউন্ডেশন, কিডনি সেন্টার, মানে অনেক এরিয়াতে তো সবাই আমার কাছে আয়। তো আমি চেষ্টা করি ছোট হোক বড় হোক যে এই পেশেন্টটারে আমার নিজের মনে করি, আমার প্রত্যেকটা যে ডাক্তার আছে মনে করি আমি চাই যে মানুষের প্রপার সেবাটা হোক। দিস ইনশাআল্লাহ। ইজ উই আর ট্রাইং টু ডু। আর বাকিগুলা আজকে যে ইস্যু নিয়ে আমি মনে করি তুমি তো মরিজারের ইস্যু কইবাই, আর আমার কথা আমি ব্রিফিং দিব। বাকি আপনার অনলাইনে গেলে আমি কি আসি না আসি আমার নিজের কথা কিছু বলতাম চাই না। আমি চাই যে এই পৃথিবীর মধ্যে আছি আমরা একজন গুড হিউম্যান। আমি চাই যে মানুষের সব তো পারফেক্ট না, উই আর নট পারফেক্ট এনিবডি, কিন্তু আমরা চাই যে এই পৃথিবীর মধ্যে আসছি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আবার ফিরিয়ে দিতে হবে। তো একটু মানুষের সাথে ভালো ব্যবহার করা আর মানুষের সেবা করা, এটি হলো আমাদের দায়িত্ব আল্লাহর রাস্তে। আর নো আদার থিং টু সে নাও। এখন তুমি হোক। স্যার, আমি আসলে আমরা দুইটা পর্ব করি। প্রথম পর্ব কারণ আমরা আপনারা যারা স্পেশাল গেস্ট আমরা আনি, আপনারা সম্পর্কে আমরা জানতাম চাই, স্পেশালি আপনারা ব্যাকগ্রাউন্ড, আপনি কোনানো লেখাপড়া করছেন, কত ইংরেজিতে লন্ডন গেছেন। তো আমি পয়লা যে স্টার্ট করবো আর কি, যে আপনি আপনারা কৌকা যে আপনার জন্মস্থান এবং কত ইংরেজিতে আপনি লন্ডন গেছেন এবং আপনার লেখাপড়া একটু আমরা একটু কৌকা জি, আমরা আমার বাড়ি মৌলভীবাজার নালিউরি, মৌলভীবাজার নালিউরি বড় বাড়ি।
আপনারা জানেন প্রফেসর একলাস সাহেব আমার বাবা আসলে আপনার পোস্টমাস্টার লং টাইম ব্যাক। আমরা এলাম 3 ভাই আর আমাদের 7 জন বোন। অ্যান্ড আমি আমার আই বর্ন ইন 1952, 52 ইংরেজি জন্ম নিছি। আর আমি মৌলভীবাজার গভর্নমেন্ট স্কুলে লেখাপড়া করছি, মৌলভীবাজার গভর্নমেন্ট স্কুল। আই পাস মাই এসএসসি। আবার ফিরিয়ে আসছি, মানে মৌলভীবাজার গভর্নমেন্ট স্কুল থেকে আমি 1967-এ আমি ইউকেতে চলে আসি। 1967 13 নভেম্বর, ইউনাইটেড কিংডম। আমার বাবা ছিলেন এখানে, এবং ফ্রম দ্যাট দিস ইজ মাই ফার্স্ট পার্ট। ওকে, আচ্ছা আচ্ছা। তো আমি মানে 67 আপনি লন্ডন গেছেন ফার্স্ট। 67 13 এর নভেম্বর বাদে আরবার মনে হয় বাংলাদেশও গেছিল গিয়ে আরবার আবার আবার গিয়া বাংলাদেশে গিয়া আমি এসএসসি দিছি 71। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা স্যার, আমরা যেটা জানি, আমি লন্ডন প্রায় অনেকদিন ধরে, এবং আমরা লন্ডন কমিউনিটি আপনার অনেক সুনাম সবে, প্রায় আমি মনে করি সবে যারা একটু সচেতন সবে আপনারা চিনেন, এবং আপনার অনেকগুলা অ্যাওয়ার্ড আপনি পাইছেন, এবং আপনি রানীর কাছ থেকে অ্যাওয়ার্ড পাইছেন, বিভিন্ন সংগঠন থেকে আপনি অ্যাওয়ার্ড পাইছেন। আপনি যে এই যে পরিশ্রম করেন আর এই কষ্ট করেন, আপনি মানুষের লাগে করেন, এটার অনুপ্রেরণা উৎসাহ আপনি কোথায় থেকে পাইন? মানে এই শক্তিটা আপনি কোথায় থেকে আইছে, কিংবা এটার কোন সময় থেকে আপনার ইচ্ছা আইছে যে আপনি মানুষের লাগে কাম করতেন? আসলে আবার আমরা সেটা অলমাইটি আল্লাহ তাআলার একটা ব্লেসিং থাকে মানুষের। প্রত্যেকটা মানুষই যে মানুষ যখন তার জন্ম হয়, যখন 12 বছরের উপরে হয়ে যায়, তখন তার একটা আল্লাহ তাকে এরকম হুঁশ বুদ্ধি দিয়া দেয় যে তুমি কি হতায় না হতায়। যেমন আমাদের নামাজ রোজা কম্পালসারি হয়ে যায় 12 বছর উপরে হইলে, হ্যাঁ। জি তো এটা তো অবশ্যই এটা আমার মা বাবা তো দে আর ভেরি পায়াস পিপুল। আমাদের মৌলানা নাই, কিন্তু দে আর ভেরি পায়াস। আমার আমার মা তো তাজুদ্দামা জীবনে ছাড়ছেন না। আমার দাদি 110 বছর বয়সে মারা গেছেন, রোজা রাখতে মারা গেছেন। আমার বাবাও মারা গেছেন 102 বছর, এবং তারাই সমাজের লাগে খাস করিয়া গেছেন। দিজ আর দি পিপুল। আমি যখন 67-এ এই দেশে আসি, আমার বয়স অনলি 15 ইয়ার্স ওল্ড, 15 বছর বয়স আমার। সো এই কারণে ইমাজিন 7 বছর বয়সে আমি কিন্তু আমার মা বাবার কাছে ছাড়িয়া চলে আসছি আপনার এই মৌলভীবাজারে, হ্যাঁ। আমি মৌলভীবাজার গদাধরে আমি লেখাপড়া করছি, ওখান থেকে গেছি 3 মাইল 3.5 মাইল বই নিয়া, খান্দ নিয়া বই গেছি এখানে আগগুলো। এটা দেয়ার ইজ এ লট অফ হিস্ট্রি। এবং তারপরে নভেম্বরে চলে আসলাম, স্টিল আই এম ইয়ং মানুষের জীবন। তো এটা এখন থেকে সেইটাই থেকে আবার একটা মনে করছি যে আমি বিদেশে আসলাম, যেখানে এই রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, হাউ ইজ রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, আর তো আমাদের কিছু নাই, বাংলাও জানি না পুরা, ইংলিশও পুরা জানি না। ইজ এ মোর কনফিউশন, অ্যান্ড ওয়ান ইউ লিভ ইউর ফ্যামিলি, ইউর ফাদার মাদার, ইউর ফ্রেন্ডস, ইউ লুক লাইক ইউ আর সামথিং মিসিং ইন ইউর লাইফ টাইম। ইয়েস বাট আই ডিটারমিন, যখন শুরুই করলাম রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে, আমি ডিটারমিন যে আমি কাজ করতে হইব। যদি মনে করি কাজ করতে হইব, এটার বিনিময়ে আমি কিছু লেখাপড়া করছি পার্ট টাইম। আমি যখন কাজ যে করতে হয়, তো আমার ইংলিশ শিখতে হইব, আমার কিছু নলেজ হইতে হইব, যে ওটা ওগুলো আমি এক্সট্রা আমার আই বিলিভ যে আমি এক্সট্রা আমি আর্ন করছি, হ্যাঁ। যখন আমার একদিন অফ থাকে, সেদিনকে আমি কলেজে, পাটনি কলেজে আমি লেখাপড়া করছি। তারপরে অনেক জায়গাতেই আমি মোটামুটি গ্রহণ করছি আমার নলেজ। এবং আমি ভালো ভালো প্রোগ্রাম, স্বাধীনতার সময় আমি অনেক পার্ট নিছি, স্বাধীনতার সময়ও। সো লাইক দিস উই স্টার্টেড এ স্মল প্লেসেস রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি। এটার মধ্যে বিনিময়ে আমি অন্যান্য যে খাস হয় ওখানে আমি গেছি আর কি। তারপরে ইন শর্ট, আই 1975-এ আমি বিয়া করলাম। আই হ্যাভ ম্যারিড ইন 1975, অ্যান্ড ফ্রম দ্যাট টাইম আমার বোন একটা এডমোরা থাকতো স্কটল্যান্ড, তারও বিয়ে হয়েছে সেম টাইম। আমার বিয়ে হয়েছে অগাস্টে, আমার বোনের বিয়ে হয়েছে সেপ্টেম্বর অক্টোবরে। So I came in this country, and then I have been working. I have worked in South Nancy, then I back to Wimbledon. Wimbledon থেকে আমি নাইস ফিরিজ সব জায়গাতে কাজ করছি এজ এ রেস্টুরেন্ট ওয়েটার হিসাবে, ওয়েটার হিসেবে ম্যানেজমেন্টও কাজ করছি। সেম টাইম আমি আপনার এই স্পোর্টস অ্যাক্টিভিটি, উইম্বলটন একটা টিম আসিল, সেখানে আবার আমি এখানে ওই টিমের মধ্যে আবার সেই সময়ও আমি আবার রেফারিগিরি করছি এখানে। সো মেনি থিং হ্যাপেন। আর বিশেষ করে বাংলাদেশ, বিকজ উই লেফট দি কান্ট্রি, ওয়াজ ইস্ট পাকিস্তান দ্যাট টাইম। তো সেখানে আমরা অনেক ওই আমরা হেমস্ট্রিতে আমার ভাই একজন আসলাম, আর তার লগের ভাই মোস্তফা সাহেবরা মিলিয়া, তখন আমরা দেখতাম যে বাংলাদেশে খবর নিলিলে আপনার ওই যে রেডিওতে আমরা শুনতাম আর কি, দিস ইজ দি থিংস হ্যাপেন।
আর সেমটা কি আমার মাইন্ডে থাকতো যে আমি মানুষের সাথে থাকতাম, ভালো কিছু কাজ করতাম। ইট ইজ নট মেকিং এ মানি। মানুষের লাগে কিছু করতাম মানে আপনাদের এটা একটা হলো পারিবারিক শিক্ষা প্লাস আপনি বাংলাদেশ থেকে যে আইসুন এবং বাংলাদেশের গরিব মানুষের দেখে আইসুন ওটা থেকে মনে হয় আপনার একটা দেশে আপনি আইসি তো বিদেশ তো আমরা যারা আইসি সবারই কিন্তু নিড আছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি স্যার আমি আর একটা জিনিস কই যেহেতু আমরা অনেকগুলা প্রশ্ন আপনার করবো অনেকগুলো আমরা জানার বিষয় আছে যেদিন আপনি পয়লা আপনি নিউজ পাইলা যে রানীর যে অ্যাওয়ার্ড যেটা আমরা কই এমবিই যেটা যে অ্যাওয়ার্ড যেটা বিশেষ ইয়োর কারণে মানে সমাজসেবার কারণে যেটা মিলে এই যে অ্যানাউন্স যে সময় আপনি পাইলা ওদিন কোনো অনুভূতিটা হোক মনে আছে না এদিন কোনো অনুভূতিটা হোক মনে আছে, মনে থাকবো। আমি কই আই নেভার থিঙ্ক যে এই অ্যাওয়ার্ড তো বুঝিও না, জানিও না। হ্যাঁ, আমি কিন্তু 1991 তো 92 তে পাইছি। তো এটা হলো সামওয়ান দি পিপল রেকমেন্ডেড, আননোন করে রেকমেন্ড করে। তো আমি তো এখানে যে 1991 আমি তো আবার ওই যে ঘূর্ণিঝড় ছিল বাংলাদেশও। I have been help. I have raised more than 250,000 pound স্কুল করছি, কলেজ করছি। এখানে ইয়ং স্কট অফ দি ইয়ার অ্যাওয়ার্ড পাইছি আমি 1991 এখানে কেলাই পাইছি যে খালি ইউকে ইয়েত নাই, বাংলাদেশ নাই। I have been working in this country, even স্কটল্যান্ডে আমি একটা হসপিটাল বন্ধ হয়েছিল, 6 চিলড্রেন হসপিটাল বন্ধ হওয়ার কথা ছিল। আমি এখান থেকে বাড়িয়া গিয়া গ্রুপ ওয়াল আনিয়ে বন্ধ না হয় বলে আমরা ক্যাম্পেইন করছি। So we have done, locally I have done a lot of work, I was also the Racial Equality Council তে আমি ছিলাম ফাউন্ডিং LREC, লজিয়ান রেশিয়াল ইকুয়ালিটি কাউন্সিল, যেটা আমরা সবাই মিলিয়া জাত হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলিয়া একসাথে কাজ করা উই হ্যাভ বিন। সো আই ওয়াজ লিডিং ইট আস্তা স্কটল্যান্ডের। তো ওইটার উপরে আমাকে দিছে মেম্বার অফ দি ব্রিটিশ এম্পায়ার, এটা আমি জানতাম না। না জানার পরে হঠাৎ আপনি দেখলাম এই যে ইয়ের মধ্যে আপনার কি বলে না, আমাকে আগে আমার সিটি দিয়েছে, আমাদের সিটি দিয়েছে প্রাইম মিনিস্টার। হ্যাঁ, প্রাইম মিনিস্টার সেখানে দিয়েছে যে তোমার সে সময় আমরা টনি ব্লেয়ার ছিল, তো ওই আমার সামনে কিন্তু দেখা টনি ব্লেয়ার ছবি টবি কেন আছে। তো একটা সিটি দিছে যে আই হ্যাভ বিন ডকুমেন্টেড ইউর নেম টু দি হার ম্যাজেস্টি কুইন। হ্যাঁ, তোমার কোনো অসুবিধা আসেনি, তোমার কোনো অবজেকশন আছে তো আমি আর এটা কোনো রেসপন্সও করি নাই। আমি একটা প্রাইম মিনিস্টার সিটি পাইয়া তো আমি অমনি একবারে যাই বুঝে একটা প্রাইম মিনিস্টার আমার ডকুমেন্ট করছে আর বলছে আর কনফিডেন্সিয়াল নেভার মানে ডিসক্লোজ করে কথা হয়েছে, ডিসক্লোজ করতে পারছে না। ওর মাঝে আপনার নিউ ইয়র্ক লিস্টে আমার নাম আইছে শত, আমি জানি না অনেক শত শত মানুষ কালেবার ফোন আর বন্ধু বলতো রোটারি ক্লাব আছে, অনেক ক্লাব আছে, কংগ্রেচুলেশন ওয়ালি তোমার নাম তো আইছে। আমি কইলে বাদে দৌড়িয়া পেপার যেখানে আনি দেখি আমার লিস্টে আমার নাম আছে, বুঝলি? মানে এটা পুরা আলো নাকি, মানে হোয়াট ইজ দি থিং ইট এভার যে বিলিভ দিস ইজ দি মাই মানে লাইফ টাইম। এখন তো অনেকেই পাইতেছে কথা হচ্ছে, কিন্তু সে সময় তো ভেরি রিয়ার। বাঙালি কমিউনিটির মধ্যে খুব কম, আর এটা তো এক্সেপশনাল, একটা অনার পাওয়ার বাই হার ম্যাজেস্টি কুইন ইজ ভেরি এক্সেপশনাল। অফ কোর্স আমরা খালি আপনার লাগে না এটা এবং সমস্ত বাংলাদেশের লাগে, বাঙালি কমিউনিটির লাগে এটা প্রাউড। তো আমি আপনার লন্ডনে গেছি কিন্তু এই অ্যাওয়ার্ডটা লিয়ে, বুঝছি, লন্ডন গেছি গিয়া ব্রিকলিনও গেছি। তারপরে আমার টেলিভিশন, এই যে এশিয়া টেলিভিশন, বিবিসি টিভিসি, আমাদের ইয়ে আসছিল এই যে ক্লিফ রিচার্ডে ভাইসে নাইটেড আর আমি এমপি। তো এটা দুইবার আমরা মিক্সড। এটা আমাদের ইভিনিং স্ট্যান্ডার্ডে হেডলাইনে দিয়েছিল ক্লিফ রিচার্ডের সামনে আমি, হ্যাঁ, ক্লিফ রিচার্ড ফ্রন্টে আর আমি ইভিনিং স্ট্যান্ডার্ড, এরপরে কত যে আমাদের দেশে আবার সবাই আমার বাঙালি যারা আছে এরা এত প্রাউড যে আমরা ব্রিকলিনও আইসুন তাই নতালিয়া হলে মানুষ খুব প্রাউড। আমার বাংলাদেশি যারা আসেন আর যারা বাইরে পরিচিত এরা এত এক্সাইটেড হয়েছে, তারা সবাই খালি ফটো তুলতে হয়েছে। পার্লামেন্টের সামনে গিয়া, ইউকে পার্লামেন্টের সামনে গিয়ে আবার ওই এশিয়ান টেলিভিশন একটা ছিল, তারা হয়েছে তোরে ওখানেও নিয়ে আমার তোর ফটো তুলতাম, বুঝলেন? তো দিস ইজ সো মেনি থিং হ্যাপেন। এটা এখন তো আর এতটুকু গুরুত্ব রয়েছে না, বাট দ্যাটস ওয়াই আমার সবসময় এমবিটা আমি সবসময় ইউজ করি আর কি। বাট এটা তো আপনার আরো কাজ করার একটা অনুপ্রেরণা দিছে, স্যার। আমরা তো পরিস্থিতি পাইলাম, আমরা একটা সেকেন্ড পার্ট যেটা আমরা আপনারা লইয়া আলাপ করতাম স্যার। আমরা জানি, বিশেষ করে আমি জানছি কিংবা আমরা দেখছি আপনি
শুধু এই সরকার না, এই তত্ত্বাবধায়ক সরকার নাই, এর আগেও আপনার কাছে যারা সাহায্য চাইছেন, হ্যাঁ, পরামর্শ চাইছেন, আপনি প্রত্যেক গভর্নমেন্টে আপনার ইয়েটাকে আপনি আপনি তারারে পরামর্শ দিছেন, এবং আমরা জানি বর্তমান ডক্টর ইউনূস সরকার, অন্তর্বর্তী সরকারের আপনি বিভিন্ন সেক্টরে আপনি অ্যাডভাইস দিছেন। আমরা বিশেষ করে মৌলভীবাজার নিয়ে আপনার লগে, যেহেতু আমরা মৌলভীবাজারের প্রোগ্রাম আর মৌলভীবাজার নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা, আমি একটু আপনার রিকোয়েস্ট করবো, আমরা একটু শেয়ার করবো। মৌলভীবাজার সরকারি যে হসপিটাল, যেটা আগে আছে তো মনে হয় 250, তাকে এখন 250 500, বেড হসপিটাল, ইয়েস, এখন 500 হইছে। 500, ডাবল করেছে আর কি। ইটার বিহাইন্ডও আমি যতটুকু জানি আপনার একটা আছে, একটা কাজ আছে। আপনার মেডিকেল করার লাগি আমরা তো জানোই না, আপনি এর আগে আমরা জানছি আপনি অনেক টিটার লগে কাম করছেন। রিসেন্টলি কোনো আপডেট আছে না আপনি যারা যে এই যে যারা লগে আপনি অ্যাডভাইজার হলো লগে মিটিং করছেন রিসেন্ট, আপনি এই সাবজেক্ট তুলছেন আচ্ছা, আমি এটা আই মেডিকেল সাবজেক্ট কলেজের? আমি মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ চাই বলতে আমরা একটা গ্রুপ করেছিল এই জি প্রায় হয়ে গেছে কোভিডের আগে। তো জি সব জি জি মৌলভীবাজারই মোটামুটি পলিটিক্যাল, নন পলিটিক্যাল। আসলে জি হোয়াটসঅ্যাপ গ্রুপ, তো হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অনেক মানুষের অনেক অপিনিয়ন থাকে। জি তো যাই হোক, আমরা এই গ্রুপটা এখনো এক্সিস্টেড আছে, বাট মোস্ট অফ দি টাইম দে আর টেকেন দি পলিটিক্যাল ওয়ে, জি কিছু জি কিছু মানুষ আছে যে পলিটিক্যাল ওয়ে নিয়ে যায় গিয়া। তারপরে কিছু জি কিছু মানুষ আছে, তবুও আমি মনে করছি এই ফোরামটা আছে, থাকুক, এক্সিস্টেড থাকুক। আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে যেহেতু সরকারি কলেজ বা হসপিটাল আপনার ডিমান্ড থাকে, তো ইউ হ্যাভ টু বি, আপনার যে রিপ্রেজেন্টেটিভ, যারা আপনার সরকারের রিপ্রেজেন্টেটিভ, তারই হলো দায়িত্ব, জি ইউনো। জি তো আমি যেহেতু সরকারের সাথে আসতে কিনা, আমি তো বঙ্গবন্ধুকে রিসিভ করছি ২ বার। জি আমি তো যুব পরিষদের আমি সেক্রেটারি জেনারেল আসলাম লন্ডনে, হ্যাঁ? যুব পরিষদের। এটা না, আমি বলতেছি 1972-70 থেকে। আমরা তো গিয়া ওই আ আমরা ইয়ত পর্যন্ত গিয়া আমরা এই যে ফ্রান্সে গিয়া ওয়ার্ল্ড ব্যাংকও আমরা স্টপ করতাম চাইছি। হুম, আপনার হেডিংলিতে আমরা ওই যে জাহির আব্বাস 274 রান করে যাওয়ার সময় আমরা গিয়া হয়েছি, স্লোগান দিছি যে তোমরা ইখানে খালাইতে খেলে ইখানে ইয়া বা পাকিস্তানি করিও। তোমরা তো আমরা ইস্ট পাকিস্তানে আমরা এরকম তোমরা হিউমিলেটিং করা। এই যে রিয়াদ ওনার জি কিছু দেয় না। সো উই হ্যাভ রেভলিউশনাইজড সো মেনি পিপল। আমাদের মইমুর রহমান আসলা, এখানে অনেকে আছে। বাট আমরা ইয়ং জেনারেশন, ফিউ দি পিপল উই হ্যাভ বিন ওয়ার্কিং। আমার বঙ্গবন্ধুর সাথে বিহাইন্ড এ আমার নামও আছিল, যে গতবার যে কত 50 বছর ভর্তি করেছে। কিন্তু আমি নেভার, আমি আইডেন্টিফাই করতে চাই না। কেন আমি এটা করছি, এটা আবার দেশের লাগে, মানুষের লাগে, আমি কিছু পাওয়ার লাগি নাই। দিস ইজ জি আই বিলিভ। আর জি এই যে হইলা যে অত অ্যাওয়ার্ড পাইছে, ওই তো আর গর্ব আছে দেখাই, যদি উপরে নিচে জায়গা নাই, বুঝলি? আমি কিন্তু অ্যাওয়ার্ড, ওই যে এমবি কিছু আমি চাই না। আমরা বিলিভ করি যে একটা অ্যাওয়ার্ড পাইবা কোনো অসুবিধা নাই, কিন্তু আমি বিলিভ করি যে আমি ডুইং ফর অলমাইটি আল্লাহ, একটা হিউম্যান মানুষ আমরা মনে করি যে ইউ হ্যাভ টু গট গুড জব, গুড ওয়ার্ক। এন্ড বাংলাদেশ আমরা জন্ম নিয়েছি, আমি বাংলাদেশে বিলিভ করি যে বাংলাদেশ শুড বি ওয়ার্ল্ডের মানচিত্রে থাকা উচিত। আগে বাংলাদেশ স্কটল্যান্ড আইলে হয়তো বাংলাদেশ হয়, যে বাংলাদেশ মানে বাংলাদেশও হইতে পারে না। হইতে পারতো না। নাও জি এই স্কটল্যান্ডের মধ্যে আমরা যে করিয়া তাকে ফুটাইয়া দিছি বাংলাদেশ, যে আস্থা বিশ্বই জানে স্কটিশ এবং বাঙালি যে আমরা হাইয়েস্ট লেভেল, আমি আছি, আমার লগে আমার বাগনা ফয়সল তো আমি আমার সাথে আসিল, হে তো ফার্স্ট বাংলাদেশের মধ্যে স্কটিশ পার্লামেন্টে ঢুকাইছি, হ্যাঁ? ইউ নো দ্যাট, ফয়সল চৌধুরী। জি 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 এই আমার হাতেই সে তার এখানে ঢুকানি, হ্যাঁ? এটা তো হিস্ট্রি পিক করছি। তারপরে আমাদের টমি মিয়া, আপনি জানেন যেহেতু জি জি আমার হাতেই আসিল, টমি আমার সাথে বারান্দাত আসিল, এন্ড হি ওয়াজ ওয়ান অফ দি মানে সেলিব্রিটি শেফ ছিল, হ্যাঁ? ইয়েস ইয়েস মানে আচ্ছা, সিমিলার লেভেলে আমরা অনেকই মানুষ, আমরা ছোটখাটোর মধ্যেও আমরা এই স্কটল্যান্ডকে মোটামুটি আমরা বাঙালির কন্ট্রোলে আমরা নিয়ে আসি। এখন স্টিল আমরা মানুষরা বাংলাদেশে আমরা রেসপেক্ট দিই, বিকজ উই রেসপেক্ট আদার, উই ওয়ার্ক অল টুগেদার। এখন স্কটিশ পার্লামেন্টও আমরা যাইতে হইলে কেউ লাগে না অমনে। এখন ফসলা হওয়া পরে তো এখানে কত যে ভিজিটার ঢুকাইছে আর এটা হিসাবের বাইরে কথা হয়েছে। সো দিস ইজ দি থিং, যে আমরা বাংলাদেশ একটা বাংলাদেশের মতোই আমরা একটা সৌন্দর্য করে তুলছি। আমি যখন এরপরে তো আমাকে 1993-তে আপনার আমাকে অনারারি কনসাল জেনারেল বানাই দিল সরকারের। এ সময় ছিল প্রথমে এরশাদ ছিল, আমার কনসাল জেনারেল বানাইছে, কোনো পলিটিক্যাল নাই, বাট বিএনপি টাইমে হয়েছে। আমরা সাইফুর রহমান সাহেব আসলে আমি তার লগে অনেক কাজ করছি। সাইফুর রহমান সাহেব, হি ওয়াজ এ জিনিয়াস ম্যান। আমাদের মৌলভীবাজার নেভার বর্ন হাইয়েস্ট পলিটিশিয়ান, বাট সাইফুর রহমান সাহেব আমাদের যেমন আছেন আমাদের এই যে কি বলে আমরা সাইফুর রহমান সাহেবকে আমরা মহসিন ভাই, হ্যাঁ,
কিন্তু আমরা কুন্দল করিয়া মলিয়াজারে কুন্দল করিয়া গ্রুপিং গ্রামিং করিয়া আমরা কেউ কাজ করতে পারছি না। হুরুয়ান সাহেবের একটা প্রাইভেট স্কুল করার কথা ছিল, তাই নাম টাম দিয়েছিলা। তারপরে আমার হচ্ছে ওয়ালি ওবা ওয়ালি বলে কিতা বলে আমারে নহলে ধরছেন একটা প্রাইভেট স্কুল করার লাগিয়া। ও বা ইয়ত বাগানোর কোনো একটা জায়গাও লই গেছিল, নামটা খরইছিল। আমরা মেজর খেয়ে আসলা কালের সামনে আরো নাম আসলা, তাই নো হলটা দায়িত্ব আসলা। আমি আমার নাম আমি দিতাম না, আমি খাম করবো না লাগে, বুঝলেন? দেখলাম যে কেন যে নাম দিলাই মানুষের সমস্যা হলো যে এগুলো পিছিয়ে দিকে হালে আট এগুর নাম দিলে এগুর নাম দিলে আমি এখনো কিন্তু সব জায়গাতে আছি, কিন্তু আমি নাম ছাড়া হাস করি। নাম হইলো আল্লাহর কাছে, আমার ভিতরে দেখে যে আল্লাহ আমার দেখে। সো আমরা যে আমি এটা তোমার ইস্যুটা আমি নিয়ে আই, তো আমরা যে যে মলিয়াদার হলেও হইলা যে একটা ডিজেল কলেজ করার দরকার আছে। ও আমি হইলাম যে কলেজ করতে হইলে তো কলেজের অনেক নিয়ম কানুন আছে। ও আমি গিয়ে ঢুকিয়া আমি আপনার প্রাইম মিনিস্টার শেখ হাসিনাও আসছিলাম, তখন আমি ধরছি যে প্রাইম মিনিস্টারের তো ওয়ালি সাহেব আপনি কি ইয়ে আপনি কি সিলেটি নাকি? আমি তো এটা বুঝতে পারি নাই। হ্যাঁ, আপনি মলিবাজারও নাকি? বলে সাইডটা আছে, ওর সাইডটাকে দরিয়া আনেন। হ্যাঁ, তার সাইডটাকে দরিয়া যদি একসাথে আনেন দেখবেন হয়ে যাবে। একটাই বলে ওখানে করো, একটাই বলে এখানে করো, ওই একজনের পিছনে আরেকজন করে, ওই সাইডটা যদি ধরতে পারো বুঝতে পারছেন। ও আমি কষ্ট করিয়া মানে কোভিডের 1 বছর আগেও মনে হয় আমরা বিরাট একটা প্রোগ্রাম হল্লা মনে হচ্ছে, এটা হিস্ট্রির মধ্যে যা বড় বড় মানুষ আছে নিজের কেউ বাকি নেই। আমার বাইকনা টাইকনা যে আমার যারা যারা আমরা লগে আসলা খালেদ ভাই টালেদ ভাই সবাই আমরা একসাথে করেছি। করার পরে তো মলিয়াজারের মধ্যে আমরা মানে আমরা হিস্ট্রির মধ্যে নাই, আমরা সকাল থেকে আমরা কি করা না করা কিভাবে ইয়ে করা। যখন আমি সাইডটারে আইনটা ঢুকাইছি, একজন আমি নাম করাম না, বেচারা কয় আমি আইতাম নাই কেন। আমি বাজারে আমি যে দেখাবো না, আমি তোমার হেলিকপ্টার দিয়ে নিয়ে আইব, বুঝছেন? তারা হেলিকপ্টার দিয়ে নিয়ে আমি আইছি, বুঝছেন? আইয়া মলিবাজার আইয়া পরে তারা ঠিক করতে পারা বারোয়া গিয়া তারা গ্রুপিং হইলে যে যাই হোক। আমি এটা করার পরে আমি লক ছাড়ছি না যে মলিবাজারে আমরা অন্য কিছু করা আছে। আমরা সিআরপি টিআরপি ডায়াবেটিস হসপিটাল সবাই সাথে আমি খাস করে হার্ট ফাউন্ডেশন একটা আছে, আমরা স্টিল উই হ্যাভ টু ওয়ার্ক। এখন তো আগে তো পলিটিক্যালাইজ আসছিল, এখন তো একটা দেশটারে আবার স্টেডি হয়েছে। এলোমেলো থাকলেও তো এখন আমরা চাই কোনো পলিটিক্যাল ফোরামে কোনো কাজ করতাম না। পলিটিশিয়ান রাখবো তারে দিয়ে আমরা কাজ করাইব, কথা হচ্ছে আমরা পলিটিশিয়ান হে তার এটা দেখবো, তারটাই দেখবো, তার নামই দেখবো। আর আমরা যারা চেষ্টা যাবো কাজ করি আমার নাম দেখতাম না, আমরা দেখবো মানুষের কাজ দিতে আছে, লাইক ইউর সেলফ ইউ আর বিহাইন্ড বিকজ তুমি আইতে পারতাই। আমি সেদিন যখন তুমি কইলাই যে মামা আমি ওটা করতাম চাই না একটা স্কুলের ওই চিন্তাধারা করা, আমি বললাম অলরেডি করা আছে, তবুও আমরা ইনভলভ করছি। সো নাও আমি মনে হয় যে মেডিকেল কলেজ হসপিটাল যেটা এটা মেডিকেল কলেজ হয়ে যাব, কিন্তু প্রশ্ন হয়েছে যে কলেজটা করতে হইলে তো একটা শিক্ষার প্রতিষ্ঠান করতে হইলে অনেক ইয়ে আছে, মানে ইজ নট ইজি জব। তো আমাদের হসপিটাল যদি ঠিক মতো আমরা সাকসেসফুলি আমরা বিহাইন্ডে তো আগে আমরা ডিমান্ড আছে 500 বেড হইতো, আবার নিউ গভর্নমেন্ট আমি হেলথ সেক্টর আসলাম, তো আমরা হয়েছি ওটারে আমি ফলে হয়েছি ওটারে আপনারা কেউ জানেন না, জাস্ট ইউ নট টুডে। আমি তো হেলথ সেন্টারে মানে সেক্টরও আমি অ্যাডভাইজারও, হ্যাঁ জ্ঞানের কমিটি তো স্টিল আমরা আজকেও আমরা ডাকার লগে কথা ছিল আজকে সকালেও। তো আমরা কইছি যে আমার মলিজারটা এখানে আমি কলেজে কথা করাম না, বাট অ্যাটলিস্ট আমাদের হসপিটালটা যে আমরা ঠিক করে দিলে দিতে পারেন আমরা, যে অন্তপক্ষে মানুষের সেবা আমরা দিতে পারলাম। হ্যাঁ, এরপরে আমরা যদি দেখি আমরা এখানে সিলেটে তো আমরা ইউনিভার্সিটি হয়ে গেছে, মেডিকেল কলেজ ইউনিভার্সিটি হয়েছে, উসমানী হয়েছে, তখন আমাদের ইয়েতে হয়েছে ভাই কি বলে হবিগঞ্জ হয়েছে, কিন্তু হবিগঞ্জ ডাজন রান প্রপারলি বিকজ ডাক্তার নাই, ম্যানেজমেন্ট নাই, বিকজ দেয়ার ইজ এ প্রবলেম সো মেবি হবিগঞ্জের মেবি এটা ডাইভার্ট করে দিব, এটা হইতো না, বাট মেবি স্টপ। সেম হইলো সুনামগঞ্জ করছেন আমরা, তাই তো বা ডাইনামিক মানুষ আমরা আগে যে আসলা কিতা নাম তো তারা সামনে তারা করেছেন, কিন্তু সালানি তুলে ভেরি টাফ এটা গভর্নমেন্টও তো দেখতে না, তাদের নিজেদের বাজেটই নাই, কত ঝামেলা, ডাক্তার নাই, প্রপার নার্স নাই। আমার যে উইমেন্স মেডিকেল কলেজ আমার নিয়ারলি 700 ডাক্তার, আমার 700 ডক্টর, 112 জন প্রফেসর, 117 জন অ্যাসোসিয়েট প্রফেসর, কত ডিপার্টমেন্ট, 31টা ডিপার্টমেন্ট, কতটা মানুষ লাগে, ইউ ক্যান ইমাজিন। and still we are shortage of the doctors still we are shortage of the আমার তো নিজে আপনার নার্সিং কলেজ করছি, এটা স্পেশালাইজড নার্সিং করে হচ্ছে। আমি কুইনবার্গের ইউনিভার্সিটি, নেপিয়ার ইউনিভার্সিটি তাদের নিয়ে গেছি, আমি মিনিস্ট্রি স্কটিশ হেলথ মিনিস্টারে নিয়ে গেছি,
সব তার বিহাইন্ডে এত কাজ করার তো স্টিল মনে করি যে আরো অনেক গ্যাপ রয়ে গেছে সো আমরা মৌলভীবাজার অবশ্যই এই হসপিটালটারে আমরা খেয়াল রাখতে হইব সবাই যে ঠিক মতো মানে কাজ নি করে প্রপার ইনশাল্লাহ। ডাক্তার আমরা আনিয়ে না, দিতে হইব। আমরা আশা করতাম পারি টুডে টুমোরো ইনশাল্লাহ হইব, এটা আমরা আশা করতাম পারি হয়ে গেছে আপনার এটা কলেজ হইব, কলেজে কোনো অসুবিধা নাই। যদি তোমার মানুষের সার্ভিসটা তো হসপিটাল ফাইব না নি, তুমি জি জি সব জিনিসটা আনতে পারবে, জি জি নেফ্রোলজি, নিউরোলজি, হার্ট, কার্ডিয়াক যতটা আছে তুমি সরকারের তাহলে তো তুমি আনতে পারবে। জি হ্যাঁ, জি জি তারপরে শিক্ষা তো আসবা পরে আইব, বুঝছেন, শিক্ষাটা তোমার পরে হোক, অসুবিধা নাই। আর আচ্ছা হোক আচ্ছা মামা, ঠিক আছে, থ্যাংক ইউ, আমরা আশা করতাম পারি। আচ্ছা, আমি আর একটা জিনিস ইয়ে করি, আমি যতটুকু জানছি আপনি তো আপনার লোকাল যে স্কুলগুলো, আজমনি স্কুল, এটাতে আপনি ইনভলভ হয়েছেন, ওই এটার অনেকটা চেঞ্জ, আমি রিসেন্টলি বাংলাদেশও গেছি, এটার চেঞ্জ আমি দেখছি, এবং আরো মাদ্রাসা হলো লগে আপনি ইনভলভ। আমরা একটা ড্রিম দেখলাম স্যার, মৌলভীবাজার সদর আপনি যদি দেখেন না যে বাংলাদেশের অন্যান্য আহ, জেলা কিংবা অন্যান্য থানার চেয়ে আমরা মৌলভীবাজারের শিক্ষার ইয়েটা একবারে কম। আমরা ফাইন্ড আউট করতাম স্যার, এবং আপনার পরামর্শ এবং আপনার সহযোগিতা আমরা ফাইন্ড আউট করতাম স্যার আমরা সমস্যাটা কিটা। কারণ আমরা পয়সা আছে, পয়সা কোনো সমস্যা নাই, আমরা যে সাপোর্ট গুলা লাগে এগুলো আমরা দিতাম পারবো। তো সেনে আজকে আমার জানা মতো মনে হয় আজ কত বছর মাঝে জানা নাই যে আমরা কোনো বিসিএস এর কোনো ছাত্র চান্স পাইছে, কোনো আর্মির বড় অফিসার রিয়ার, এটা খুব কম। আমরা একটা ড্রিম দেখলাম যে নেক্সট 10 to 15 ইয়ার্স এর মাঝে মৌলভীবাজার সদরে আমরা শিক্ষার একটা বিপ্লব ঘটাইতাম, এতে আপনার সহযোগিতা তো অবশ্যই কাম্য। আপনি একটু কৌ কাজের এই জিনিসটা খেনে আমরা দুর্বলতা এবং খেনে আমরা পারলাম না, আর কোন এখন জায়গাগুলো আমরা এখন খাম পারবাই করতাম, তুমি কোন যদি জায়গাগুলো চাই। আমরা খাম করতাম, কোন জায়গাগুলো আমরা আগে খাম তো করতাম। পলিটিক্যালাইজ হয়ে গেছিল আপনার হল জায়গাতেই, নট অনলি মৌলভীবাজার, সো মেনি এরিয়াস পলিটিক্যালাইজ, একটা গ্রুপিং চলছে, তারা কেউরে করতে চাইলেও করতে দিচ্ছে না, কথা হচ্ছে। আই এম নট গিভিং দি নেমস, দি পলিটিক্যাল ইজ এ প্যারালাইজড, পলিটিক্স সাচ এ নাস্টি থিং, দিস নট রিয়েল পলিটিক্স। নাও ইনশাল্লাহ যে তুই ওটা হানো মানুষ কিন্তু সবাই তোমার কথা থাকতে পারবে, তুই একজন যদি প্রফেসর হয়, একজন স্কুল টিচার হয়, তার সেই রাইট থাকবো। আগে তো যদি আওয়ামী লীগে কিছু করছে, বিএনপি হলাইছে বাঙ্গিয়া, বিএনপি কিছু হলে আওয়ামী লীগ খালাইছে বাঙ্গিয়া, বুঝছেন। তো এগুলা চলছে এখন মোটামুটি আমরা যে তুমি যে চিন্তাধারা করে উই ক্যান ওয়ার্ক টুগেদার, ওকে, ইজ নট মি, আমরা আমরা মৌলভীবাজারেরই মানুষ, আমরা আসুন ভালো ভালো তুমি করায়, আমরা আলাপ আলোচনা করিয়া কিভাবে আমরা ফার্স্টলি হইলো একটা ভালো প্রাইভেট স্কুল যদি করা যায়, এটা বিল্ড আপ করিয়া প্রাইভেট স্কুল, খালি শুধু মৌলভীবাজারে না, যে কোনো জায়গার মানুষ করাই, কিন্তু মৌলভীবাজার যে করো, এটা বিগ অপরচুনিটি ফর মৌলভীবাজার, বিকজ দে আর নিয়ারেস্ট। বাট আমাদের এটা আমরা কইব যে ওয়ার্ল্ডের যে কোনো মানুষ আসে এখানে আমরা তার শিক্ষা নিতে পারবো, বিকজ ইউ হ্যাভ টু মেক এ দিস এনভায়রনমেন্টাল। ইট ডাজন্ট মিন ইউ হ্যাভ টু স্পেন্ড মিলিয়ন টাকা অর মিলিয়ন পাউন্ড। তোমার প্রপার যদি শিক্ষক মানুষ থাকে, তারে ঠিক মতো এই ম্যানেজ করতে পারবে। ম্যানেজর লাগে তো উই হ্যাভ নাও, আমি তো ইবিএফ ইউটিউব বাংলাদেশ ফেডারেশন কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ইউ উইল বি হ্যাপি টু সি যে অনলি দি অর্গানাইজেশন ইন ওয়ার্ল্ডের মধ্যে বাঙালির যে 32টা কান্ট্রি রিপ্রেজেন্ট করে, there is nowhere. So মানুষের people doesn't know what we have done and what we are going to do, তো ইনশাআল্লাহ এখানের মধ্যে আমার শিক্ষক ও মানুষ আছে, বুঝছো, একেবারে প্রাইমারি লেভেল থেকে শুরু করিয়া এখানে সব লেভেলের লোক আছে, এবং ওরা বাংলাদেশি। এই যে বাংলার ছেলেমেয়েরা, তোমার ভাই বোন, আমার ছেলে মেয়ে, আমার দামান ইঞ্জিনিয়ার, ভ্যারাইটি কাইন্ডস, কেউ কলেজে টিচিং করতেছে, কেউ প্রাইমারি স্কুলে হেড টিচার আছে, ভেরি লট অফ পিপুল ইজ অ্যাভেলেবল। ইভেন ইন তোমার মৌলভীবাজারের মধ্যে অনেক আছে যে বাইরে আছে, দেয়ার ইজ লট অফ পিপুল ইন অ্যাভেলেবল। তো আমরা যদি তারা সেফ এনভায়রনমেন্টালে, যে আমাদের একজন মানুষ, আমি তো আর 24 ঘন্টা তুমি খেলে না যে মামায় তো তাই সারর সময় নাই প্লাস 6 মাস করে, এটা আমার ইন্টেনশন নাই, বিকজ আই ওয়াজ বিজি সো মেনি প্লেসেস, আমি মনে হয় 10 বছর আগে আমার এটায় এডমরা আমার লগে তোমার কথা হইতো, 2 বছর পরে দেখো যে তার লগে ডাকাত, পাগল হয়ে গেছে, 2 বছর ধরে আপনারা দেখা করতে হয় না, আপনি আমার ঘরের সামনে দেখি, বুঝছেন। সো দিস ইজ দি থিং হ্যাপেন্ড, কিন্তু আমরা আমার কত হয়েছে যে আমরা উই হ্যাভ টু, আমরা লাইক মাইন্ডেড হইতে হবে, হ্যাঁ বিলিভ করতে হবে, যখন তুমি বিলিভ করো যে আমি কিছু করতাম, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সে তার লাইক মাইন্ডেড হইতে হবে, যে না বা তো খালি যে মনে করে যে আমি একটা স্কুল করবো, পয়সা বানাইতাম, এটা করতাম, তার চিন্তা থাকতে হবে একটা স্কুল হইতো মানুষের বেনিফিট হইতো, বেস্ট স্কুল হইতো, হ্যাঁ। পয়সা কিভাবে আইব না আইব, নাথিং টু ডু উইথ ইট, পয়সা আইবই, একটা মসজিদ করলে পয়সা তাই না নি, মানুষ আর তো কিছু নাই, কিন্তু পরে দেখা যায় পয়সার অভাব নেই। ওই যে আজমের স্কুল, জি আমরা জি তো জি ও মলিয়াজারি হলে কিং ক্রস হয়ে আমরা মিটিং করছি, জি হ্যাঁ,
সে সময় মানুষে পয়সা বেশি দিতে চাইছে না, এখন হল আনি হলে আমিও দিব কিছু পয়সা, বিকজ এক্স্যাক্টলি। রানিং প্রপারলি সবাই কিন্তু আমার ফোন করে কয় আপনি পয়সা নিলা না, বুঝলেন, দিস ইজ দি ওয়ে দ্যাট টেলিং মি, কিন্তু আমি তো তার পয়সা নিতাম না যদি আমার লাগে না। হ্যাঁ, আর পয়সা নিব যখন আমার দরকার আমি তুমি রাখো রে, আমি দেখলাম কিরকম তোমার নিব আস্তে আস্তে, বুঝছেন। তো এখন হইলো যে আমার মনে করি যে অলরেডি উই আর টকিং ইচ আদার, আমাদেরও আরো অনেক কন্ট্যাক্ট রয়েছে মনিজার, আমরা স্কুল তো করতাম চাইছিলাম একটা, এটা প্ল্যানও আছে, আমরা ওই প্ল্যান ছাড়াও অন্যান্য একটা বর্তমানে পরিস্থিতির উপরে আমরা কিভাবে যাওয়া যায়, আর প্লাস যে তোমার একটা চিন্তা দ্বারা করছিল যে অনেক স্কুল কলেজ মনিজার আছে এটা ঠিক মতো রান করেন না, কথা হচ্ছে নি, জি, জি। আমরা তারে কিভাবে রান করা লাগে আমরা তার সাহায্য, আমরা সেলফিশ হইতাম না, উই ক্যানট বি সেলফিশ। ওটু স্যার, আমার আমার একটা প্রশ্ন হইলো স্যার, আমরা যেটা থিঙ্কিং করছি, আমার প্রশ্ন হইলো যে আপনারা যারা আমরা মৌলভীবাজারের যারা সাকসেসফুল পার্সন হল আসুন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা এবং বাংলাদেশও যারা আসুন, আপনার এক্সপিরিয়েন্সটারে একখান করিয়া সেনে দুর্বল স্কুলগুলা পালা রেজাল্ট করে না, ইনো ম্যানেজমেন্টের সমস্যা নেই, পয়সার সমস্যা নেই, আমি মনে করি পয়সা কোনো সমস্যা নাই, না, বিশেষ করে আমরা মৌলভীবাজার সদরের কথা করাম, যে পয়সা কোনো সমস্যা হইতো না কোনো স্কুলেরও, পয়সা সমস্যা নাই, আমরা ম্যানেজমেন্ট এবং একটা গাইড। তো আমরা চিন্তা করছি স্যার, আমি অনেক প্রফেসরের লগে আলাপ করছি, আপনার লগে আলাপ করছি, আমরা চিন্তা করছি যে আপনারা লাগান এক্সপিরিয়েন্স বিভিন্ন পেশার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পলিটিশিয়ান, নন পলিটিশিয়ান সবরে এক প্ল্যাটফর্মে আনিয়া স্যার আমরা চিন্তা ভাবনা করছি যে সমস্যাটা কোনানো, কোন জায়গাত হাম করলে, এবং আমরা সবার লোকে হাম করতাম চাই স্যার, আমরা এনে কোনো পলিটিক্যাল নাই, বিএনপি আওয়ামী লীগ কোনো মানে কোনো পার্টি নাই, আমরা চাই যে আমরা মৌলভীবাজার সদরটা এটা শিক্ষার একটা বিপ্লব ঘটুক, আমরা মানুষের লোকের সম্পর্ক যেটা আমরা আপনারা আমরা ছোটবেলাতে আছি, যে মানুষের লোকে একটা রেসপেক্ট সম্পর্ক, বালা সম্পর্ক, মায়া মহব্বত, আমরা মৌলভীবাজারে সবসময় আমরা এটা আসি, ও জিনিসটা কন্টিনিউ থাকতো। আমরা শিক্ষাটা, আমি যেটা স্যার আরেকটা জিনিস দেখি, বালা লেখাপড়া করলে স্যার আপনি তো সবসময় ডাক্তার হইতে বা ইঞ্জিনিয়ার এমন কথা না, বালা লেখাপড়া করিয়া আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যাওকা, আপনি একটা ওয়েটারই করকা, আপনি কম্পেয়ার টু আদার ওয়েটার থেকে আপনি একটু বেশি পাইবা, আপনি যে কোনো জব করকা। আমি চাইমু আমরা দর্শক যারা দেখবা দেখবা আমি যে এই স্যাররে আনছি, আমরা ফিউচারে যারা এক্সপিরিয়েন্স পিপুল হল আনবো, আমার উদ্দেশ্য হইলো লেখাপড়া করিয়া আপনি বিদেশ যাইতা সমস্যা নাই, আমরা বিদেশ যাইমু, লন্ডন আমেরিকা যে দেশ, সৌদি আরব যাইতা, কিন্তু আপনি লেখাপড়া করবো এবং কোয়ালিটি লেখাপড়া, যে কোয়ালিটি লেখাপড়া করলে আপনি বাংলাদেশ ওয়ার্ল্ডের যে কোনো জায়গা গেলে আপনি পালা করতে পারবা, ও পরামর্শ আপনার কাছে বাবা, নিমু তোমার স্যার। তোমার কথা বলতে আমি কই আমার বাচ্চা কাচ্চা, বুঝছেন, জি স্যার। আমি সব জায়গাতে আমি বলি আর বাড়িঘর বলি যে তোমরা লেখাপড়া করবা, আর লেখাপড়া মানে তো আমার কোনো জিও নাই যে তুমি ডাক্তার হইতে হবে কিছু হইতে ভাই, যারও আরো কোনো অসুবিধা নাই, বাট ইউ হ্যাভ টু বি ইয়ার এডুকেশন। আমার বাচ্চা তো ক্লিয়ার কাট আমি বলে দিছি, আমার তো 3 ফুয়া 2 ফুটি, হ্যাঁ, আমার বড় ফুয়া তো ইঞ্জিনিয়ার, আমার বড় মেয়ে নাম করা টিচার কমেন্ট্রিতে, 2 নম্বর মানে স্টক ব্রোকার্স, তারপরে আমার ছেলে এলো ইঞ্জিনিয়ার, তার অনেক ইয়ে করে, এরপরে পড়িল MBA বিজনেস উপরে দিছে আমার ছেলে আরেকটা, তারপরে আর মেয়ে আস্থা মানে ওয়ার্ল্ডের মধ্যে নাম করা HSBCর হেডকোয়ার্টারও হংকং, সি ইজ দি ওয়ান অফ দি টপ অফিসার্স আমার জামাই এলা ইঞ্জিনিয়ার এলো জাগুয়ার ইউকে টপ লেভেলের। আমরা বাড়িতে তুমি খুশি হইবা 120 জন অন গ্রাজুয়েট মাই হাউস, মানে আস্থা বাংলাদেশের মধ্যে নাই So this is the behind me, myself, my family. আমি এখানে সব আমার যতটা লাগে টাকা পয়সা যা লাগে আমি শিক্ষা দিবে। মৌলানা আমার কাছে মানে 10 জন মৌলানা, আমার বোনের তোর নাতি নাতলে আমরা 100 জন বা মৌলানা মতো আছে মৌলানা। সো আমরা যে হইলে মাদ্রাসা স্কুল এগুলারে আমরা আরো সুন্দর করে নিয়ে যাইতে হইব। আর লেখাপড়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ ক্যানট সে যদি লেখাপড়া করিয়া যদি কিছু হইতো না পারে, ইট ডাজন্ট ম্যাটার, তার দরজা অন্যভাবে খোলা আছে। আমরা তো ডিগ্রি দিচ্ছে না, এখন আমি ডিগ্রিওয়ালায় ডিগ্রি দিই, 3টা ইউনিভার্সিটি আমাকে হাইয়েস্ট অনার দিছে, আমি DBA পাইছি, তারপরে ডিলিট পাইছি, ইউনিভার্সিটি হেড পাইছি, এখন আমি তো অক্সফোর্ড কেমব্রিজ, আমি তো ইয়েতে হার্ভার্ডে গিয়ে আমি করে গেছি, হার্ভার্ডের আমি অ্যাসোসিয়েট মেম্বার হেলথ সেক্টর Harvard, because I was interested to see what Harvard is going on, and I had attested with my Women's Medical College Hospital, King's College, you know very much. King's College also attested my Women's Medical College. Imperial, we have attested Women's Medical College. বাচ্চারা তো এরকম নয় যে তারা এমনি হয়ে যাবে, তারা এই যে ম্যানেজটা ইট ইজ নট ইজি, বাট উই হ্যাভ এক্সেল, ওয়ার্ল্ড ইজ উইথ ইউ, ডক্টর ইউনূস আজকে বাংলাদেশে গিয়া তুমি দেখো হামজা
কি করছে এই যে ফুটবলার, জি 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 হ্যাঁ, হাসতা ওয়ার্ল্ড রে নাচাই দিছে, বাংলাদেশ হয়ে গেছে বিশ্বের বাজার, এটা আল্লাহর কারবার, বুঝছো? এক্স্যাক্টলি জি জি We have so much positive we are going our country and this is the time, আল্লাহ কিন্তু এই দেশটারে কিন্তু আল্লাহ নিয়ে নিছে, স্যার বুঝলেন? আমি আপনি আপনি একটা স্যাড নিউজ মনে হয় আপনার কাছে গেছে না মনে হয় আমরা নতুন ব্রিজ একটা ছেলে ইয়াং একটা ছেলে মানে 2 দিন আগে আপনার সুসাইড করছে আমি দেখো আমি প্রায় 26-27 ইয়ার্স ধরে লন্ডন আছি আমরা এখনো স্ট্রাগলিং করি এবং আপনার যে লাইফ আমরা দেখছি আপনি যেটা কইছেন যে একদিনে সাকসেস আইছে না একদিন আপনি স্ট্রাগলিং করছেন কষ্ট করছেন কাম করছেন পার্ট টাইম করছেন এর বাদে আজকে আপনি একটা পজিশন Still I am saying no success, still we are working, day and night, I am 74 now. আমি আমরা আমি আপনি হোক আমরা ইয়াং জেনারেশনের যে তারা হোপলেস হইতো না আশা মানে আশা ছাড়তো না আপনি আমরা খুব আমার খুব কষ্ট লাগছে আমি মানে আমার খুব মানে আমি ঘুমাইতাম পারছি না 2 দিন এটার ইয়ে দেখে আমার I'm sorry to hear that আপনি because একটা পরামর্শ দৌকা তারারে পরামর্শ দৌকা যে আমরা কোন রং খাম করতাম না এই ধরনের খাম আমরা করতাম না ড্রাগও ইনভলভ হইতাম না কোনো বাদ খামো কষ্ট ধৈর্য স্যাররে আপনারা দেখুয়া স্যারর লাইফ স্টোরি আপনারা ওয়েবসাইটে পাইবা ফোরকুয়া একদিনে সাকসেস হয় না একদিন আর পয়সা মেইন জিনিস না সবুজ যদি খালি মনে করেন পয়সালা হইতা পয়সালাই আপনার হ্যাপি আনতো না হ্যাপিনেস আনতো না আপনি মানুষের মতো মানুষ হোক আপনার মা বাপর যত্ন করবা এবং স্যারের স্যার একটা অ্যাডভাইস দোক আমরা ইয়াং জেনারেশন রে তারা তো উপলেস হয়ে যায় তারা মানে আশা ছাড়ি দেয় আর না আশা ছাড়া না শর্টকাট ভাবে তারা বড় কিছু দিতে চায় আমি কলকাতার উদ্দেশ্যে আমি এই যে মানুষ আমরা কিন্তু মানুষ উই আর হিউম্যান, ওকে? তোমার টাকা পয়সা যদি মানুষ যদি বাঁচিয়া থাকে, মানুষ যদি বাঁচে না তো এটা কিচ্ছুই নাই, নাথিং, আল্লাহ তাআলা সবসময় বলে যে ইউ আর দি পিপল ইম্পর্টেন্ট, মানুষের প্রথমে কি চায়, মানুষের একটা স্বাস্থ্য সুস্থ মানুষ চায়। আল্লাহকে যে আমরা যখন দোয়া করি আল্লাহ আমরা সুস্থ শরীর রাখি, সুস্থতা হ্যাঁ, এক্স্যাক্টলি এর চেয়ে বড় তো গিফট আর নাই। কোটি কোটি টাকা আছে কিন্তু সুস্থ শরীরে আছে। এই যে জি, জি। বাংলাদেশ আজকে তারা এই ইয়ং জেনারেশন দেখে না, এই যে কোটি কোটি টাকা নেয়া কি করছে, তার ভুলা কোথায়? এই যে সালমান পয়সা খুব রহমান কামো এরা লাগছে কোথায়? না কোনো হ্যাঁ? কামো নাই কোনো হ্যাঁ, কামো লাগে না কোনো আজকে পয়সা আমরা কামো লাগে কোটি না কোটি বানাইছি না, এই যে কোনো বালা কিছু কাজ করছে এর লাগে মানুষের সম্মান করে যে কোনো জায়গায়। আগে তো কত মানুষ, বাংলাদেশ তো অর্ধেক মানুষ যারা বাটপারি করছে এই পলিটিক্স হয়েছে তো বাগাত, হ্যাঁ, বাগাত কেন লাগি যে সততার মাঝে কাজ করে নাই, তারা প্রপার শিক্ষা নাই, তারা মিস ইউজ করেছে তারা, বুঝছেন? সো আমি বিলিভ করি যে তুমি যেটাই হোক, তুমি জারুওয়ালা হোক, যেটাই হোক, ফকির হোক, যেটাই হোক, ইউ হ্যাভ টু বিলিভ ইউর সেলফ যে আমি একজন মানুষ, হ্যাঁ, তুমি এটা বিলিভ করতে হবে মানুষ হইলো, মানুষের দায়িত্বকে আল্লাহ তোমার মানুষে পাঠাইছে, আল্লাহ তাআলা, হ্যাঁ, এটা খেয়াল করতে হইব যে আমার আল্লাহ তাআলা হিন্দু হোক আর মুসলিম হোক খ্রিস্টিয়ান হোক তার রিলিজিয়াসে তাই ফলো করতে হইব এবং তার মা বাপ তো হইলো একটা গিফট, এক্স্যাক্টলি এই মা বাপ যে খারাপ হোক ভালো হোক তারা রেসপেক্ট করতে হইব এবং সে যদি চায় যে আমি আজকে যে কোনো কাজ পাওয়া যাবে, কোন মানুষে কয় না চাইলে কিছু কোনটা পাওয়া যায় না, কোন খালি যদি হয়ে ফলে বড় মনে করে যে আমি 10,000 টাকা কাজ করবো, আমি দরকার মনে 1,000 টাকা দিয়ে কাজ করবো, আমার এখানেও নলেজটা আমার হয়ে যেগুলো, বুঝছেন? আমি একটা জারু তো পারি ঠিক মতোই জারু মারতে পারি, তো তোমার জারুওয়ালা কাজ হইতে পারবো এটা তো অন্যায় নাই। তুমি চুরি যে করো, তুমি ড্রাগ খাও, গাঞ্জা খাও, এটা তো তুমি ডিগ্রেড হয়ে গেলে, তো এগুলো বিলিভ করি যে নাথিং উদাস করার দরকার নাই, সবসময় সততা থাকতে হইব, মানুষের লগে বালা ব্যবহার করতে হইব একজন আরেকজনের, আর তুমি যদি ডিসিপ্লিন থাকো তোমার যে কোনো মানুষের তোমার নিয়ে যাবে, একজন মানুষের, বুঝছেন, একজন মানুষের উদার ব্যবহার করো। একটা রিক্সাওয়ালা হে যখন দেখে একটা মানুষের অসুবিধা হয়ে গেছে, রিক্সাওয়ালা কইছে বা পয়সা দেওয়া রাখতো না, টেস্ট করে বাদে রিক্সাওয়ালা হয়তো 10,000 টাকা দিয়ে গেছি বলে ও তো ভালো, ওটা প্রোগ্রামও দিও এক্স্যাক্টলি হ্যাঁ, ওটা সততার রেজাল্ট সততা জিনিসগুলা যে কত যে মানে ইম্পর্টেন্ট আমার জীবনে। আই এম নট এ পারফেক্ট পারসন, আমি অলওয়েজ বিলিভ করি যে আমি কেউ ঘুষ দিতাম না আর আমি কেউ খারাপই করতাম না, বুঝলেন? আল্লাহ তাআলা এখন পর্যন্ত আজকে আমার 2 দিন আগে আমার ম্যানেজিং ডাইরেক্টর আল্লাহ সিস্টেম ঘুষ করে বলে আমরা আমি বললাম এখন আর সময় দিচ্ছে না ঘুষ দেবো আর ঘুষ খাওয়ার, আমার যত রক্ত আছে সততা সলমান থেকে কোনটায় ঘুষ খায় দেখুন কোথায় হয়েছে, তা আল্লাহ তাআলা সব সবাই ইনশাআল্লাহ। এখন তো আর রাস্তা আবার তো যে কোন জায়গা দিতে হয় ভাইছে, আমার নাম উল্লেখ হয় বাবা তোমার দোকান নেই আমার, ও হাসিনার আমলো আবার কইছে যে ওয়ালি সবার সাথে কিছু কিছু প্রবলেম হইতে পারে না, বিএনপিও আমাদের চলছে, আওয়ামী লীগ আমাদের চলছে,
কিন্তু আই নেভার জয়েন। অন্যায় করলে আমি অন্যায়ের প্রতিবাদ করছি, কিন্তু খারাপ ব্যবহার করি নাই, ইউনো। না, ওটু জি স্যার, ওটু আমিও আসলে যেটা ফলো করি, আপনারা দেখি, আপনারা ফলো করি। আপনি যদি সৎ থাকেন, আপনার উপরে বিলিভ থাকে, আপনি পরিশ্রম করতে পারেন, আপনার টেনশন করার কিছু নাই এবং এই যে আপনার বইয়ের এই যে কিছু নাই। মানুষে হাসিনার করে গালাগালি করে, ডক্টর ইউনূসরে গালাগালি করে, ইট ইজ নট আওয়ার। একদম মানুষ অন্যায় করছে তার প্রতিবাদ করতে পারো, বাট ইউ ক্যানট গালাগালি করা তো রাইট নাই, ইউনো। এটা তোমার তোমার নিজে ভাষাটা ডিগ্রেড হয়ে গেলে। অন্যায় করছে আমরা প্রতিবাদ করতাম খামর না, সমালোচনা করা যায়, খামর বুঝলেন। সমালোচনা করুন, কিন্তু ভাষা আজকে ঠিক ডক্টর থাকে। ইউনুস কত আল্লাহ তাআলা তার কত বড়, হে তার কোনো সাইডে আমার সারটা কিছু হে তার নিজের ব্যাগ করিয়া আটে, বুঝছিস, ব্যাগ লিয়ে আটে। এইরকম আল্লাহ তাআলা একটা জিনিয়াস মানুষ দিছে, হ্যাঁ। এটা তো আল্লাহর গিফট ফর দিস আওয়ার কান্ট্রি, না। এক্স্যাক্টলি। সো আমাদের আবার ঘুরিয়া যায় যে আমাদের মৌলভীবাজার ইনশাআল্লাহ যারা আমরা শুনরা, খালি মৌলভীবাজারই না, আমাদের আরো বন্ধুবল যারা আছে, অনেকেও আমার যে আমি যখন আগে দায়িত্ব নিছিলাম, অনেকে লন্ডন থেকে আমার ডাকাত তাকে ওয়ালি ভাই আমি আপনার এখানে আপনি যদি স্কুল করেন, এও একটা আছে হেডমাস্টার আমার এখন যেটা আপনার মৌলভীবাজার স্কুল হয়েছি, তাই হলো বড় ইয়ত কাজ করে ডাকাত স্কুল। কয় ওয়ালি ভাই আমার এখনো আছিল, তাই স্কুলের হেডমিস্টার এখনো আছিল, দেশও গেছে কি, কয় ওয়ালি ভাই আমি মৌলভীবাজার গিয়ে কাজ করতাম, আপনি যেখানে জড়িত আছেন। ইনশাল্লাহ, 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 আমরা এমন একটা স্কুল আমরা মৌলভীবাজার আমরা ড্রিম করলাম। খালি এই স্কুল না, এই ইনশাল্লাহ। স্কুলের দরিয়া অন্যান্য যারা স্কুল আছে, অন্যান্য যারা মেডিকেল সেক্টর আছে, অন্যান্য অর্গানাইজেশন আছে, বিজনেস সেক্টর যারা আছে, তারা ঠিক মতো আমরা সহযোগিতা করতে হইব, অবশ্যই। এই যে একটা বালিজার চেম্বার অফ কমার্স এটা কিতা করে, কোনো কাম নাই, বুঝলেন। ওই পলিটিক্স করে নিচ্ছে, এখন আমরা এটা ওই চেম্বার অফ কমার্স সুন্দর করে তুলতে বালা লিডার নিয়ে দিতে হইব, কথা হচ্ছে নি। এই চেম্বার অফ কমার্সে অন্য মানুষের কাজ করে দিব, আমরা এখান থেকে গিয়া তারা আমরা তো আমি বিবিসির টাস্টে আমি আমি বলিউডের চেম্বার অফ কমার্স আমি গেছি, গিয়া মিটিং করছি, কিন্তু তারা মিটিং মাটিং করিয়া খাওয়াইয়া দইয়া আর খবর নাই, তার শেষ, কথা হচ্ছে নি। আরও তারা পলিটিক্যাল লাগিয়ে যায়। সো ই শুড বি ফরগটন, পলিটিক্স কোনো কারবার নাই, পলিটিক্স পলিটিশিয়ান করবে, তার তার কাজ করতে থাকবো। আমরা পলিটিশিয়ান তো এখানে তার্কিত করার দরকার নাই, আমরা যারা সহযোগিতা কাজ করতাম, একজন মানুষ কি মেন থাকতে হবে, একটা প্রজেক্ট যদি করো, তোমার সেই প্রজেক্ট সম্বন্ধে তার অভিজ্ঞতা থাকতে হবে, এডুকেশন সম্বন্ধে খালি এডুকেটেড হইলেই তো নয়, তার একটা ডিটারমিনেশন হইতে হবে যে আমি এখানে তার দরকার আমি কথা দৌড়াদৌড়ি করতে পারবো, বুঝছেন। তোমার কি পার্সন, যখন আমি উমেন্স মেডিকেল কলেজ করছি, আমি কি পার্সন পাইছি পয়লা তার শফিকুর রহমান ভাই, হ্যাঁ, ডাক্তার শফিকুর রহমান বর্তমানে যে জামাতর তাই জি, জি। he was a such a dynamic man, বুঝছেন। আমরা ঠানিয়া লিয়া গেছেন ওয়ালি ভাই, আউকে আপনারা না হইলে চলতো না, বুঝছেন, আমরা ঠানিয়া লিয়া গেছেন। এখন তো কত শত আমরা কাজ করি, সবাই মিলিয়ে আমরা কাজ করি, আগে এলোমেলো আসছিল, কিন্তু আমরা সহতা অকল মিলিয়ে তো কাজ করছি, যদিও আমি হেডলাইনও তান্ডের নিয়ে জেলও ঢুকাই দিল, আর আল্লাহর হুকুম হইলো আমি ওই কারণে টেকবার করলাম। তো টেকবার করিয়া তো ডে নাইট ওখান থেকে তাকিয়েও আমি কাজ করছি এই সিলেট উমেন্স মেডিকেল কলেজ। আগে যে কত চিল্লা চিল্লি, আমার ওয়াইফে ঘুম হইতো না, খালি আমার চিল্লাই রাখানে, বুঝলেন। এটা বোঝায় না ডাক্তার, এটা এটা তোরা মাঝে মাঝে রাগ উঠে যায়, এই তোমরা এটা হঠাৎ এখানে, এটা ডিউটি না এখানে, কতটা করছি, বুঝলি। তো এরকম কেউ লাগিয়ে থাকতে হইব, সামবডি হ্যাভ টু বি লাইক, তোমার মতো মানুষ কানে লড়তে গিয়ে তো তুমি হতা হতে নাই, তোমার লোকাল মানুষ থাকতে হইব যারা বিলিভ করে যে টাকা পয়সা লাগে না, যে আমরা ওটা যে আমরা যত আনতো আমরা খাচ্ছি। আপনি আপনি একটা অনুরোধ আমরা ফেসবুকের মাধ্যমে আমরা রিকোয়েস্ট করি যে আপনারা যারা আমরা লাইভটা প্রোগ্রামটা দেখরা স্যারের কথা শুনছেন, আপনারা শেষে আসুন, আমরা লাইক কমেন্ট করিয়া কইবা যে আমরা সহযোগিতা করবা। আমরা একটা ড্রিম দেখলাম স্যারের সামনে লইয়া এবং বাংলাদেশের মৌলভীবাজারের বিভিন্ন সেক্টরের মানুষের লইয়া আমরা স্বপ্ন দেখলাম। ইভেন আমরা পলিটিক্যাল বাদ দিলাম না, পলিটিক্যাল আমরা বাদ না কেউ দিতাম বাদ নাই, না, বাদ নাই। তারাও লইব সব আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম যারা আছেন অবশ্যই তারার মাঝে তারার পরামর্শ লইয়া আমরা সবে একটা মৌলভীবাজারের লাগে আমরা একটা কাম করতাম, শিক্ষা এবং সমাজ চেঞ্জ হইতো, ওটার লাগে আপনারা যারা এটা মনে করেন আমরা এইটা এই পয়েন্টটা রাইট আছে, আপনারা লাইক কমেন্ট এবং আমরা এই প্রোগ্রামটারে শেয়ার করবা। স্যার আপনার আর বেশি সময় নিতাম না স্যার, আমি আর খারাপ না, তোমার কথার উপরে আমি কইরাম যে স্যার ফোকাস স্যার। নো হেজিটেশন, যে আপনারা যে কোনো জন মানুষ আগে আমরা কথা হইতে পারবো, তার একটা আইডিয়া থাকতে পারে যে এটা করা ওটা অ্যাড করুক, আমরা পরামর্শ দিবা এক্স্যাক্টলি, আমরা কমেন্ট করিয়া পরামর্শ আমরা যে দিবা। সবটা জানি ডাজন্ট মিন দ্যাট আরো জন মানুষ আছে আবার থেকে আর ভালো জানতে পারে, এক্স্যাক্টলি। উই ক্যানট সে যে ওয়ালি তো সব জানে, নো নেভার ইট বি হ্যাপেন্ড। একটা বাচ্চাও হয়তো আপনার সঙ্গে লাগবো, বুঝছেন, সাধারণ মানুষ লাগে। সো আমরা সবাই মিলিয়া যে যেখানে যোগ্যতা আছে এটা কাজ করি, কেউ যদি সহযোগিতা কথা হইও যে আল্লাহ যে যে তোমার সামান্য দেও, তোমার বেশি নাই, সামান্য কিছু দেবো,
হ্যাঁ ইটো হেল্প ইটো চ্যারিটি স্যার হ্যাঁ আপনি বুঝলেন? একটা কমেন্ট করুন একটা কমেন্ট করে আমরা শেয়ার করুন তো এটা আমরা একটা সবাই charity। আসি, আমরা 100% তো সব স্যাটিসফাই হইতাম নাই। জি আল্লাহর রসুলই তো পারছি না, আমরা তো মানুষ। জি জি থাকতে পারে মানুষ যারাই থাকবে। কিন্তু এটার বিনিময়ে আমরা কাজ করে দিব। জি জি থ্যাংক ইউ স্যার আপনার অসংখ্য ধন্যবাদ এবং আমরা বাংলাদেশেও যারা এখন লাইভও সংযুক্ত আছেন এবং পরবর্তীতে যারা দেখবার সবরে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা লোকে সংযুক্ত থাকার লাগে এবং আজকে স্যার আমরা প্রোগ্রামটা এখানে শেষ করবো সব ভালো থাকবো এবং আপনারা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই রমজান মাসে আপনি আপনার কষ্ট করে সময় দিয়েছেন আসসালামু আলাইকুম আপনারা ধন্যবাদ। আর দোয়া করবা সবাই আপনার লাগি দোয়া করি যারা যেখানে আছেন সুস্থ থাকতা। আর বিশেষ করে মৌলভীবাজারে আমরা আরো কিছু খাস করতাম মৌলভীবাজারের লাগি। আসসালামু আলাইকুম। আর সুদীজনের কথা কইল স্যার সুদীজন আমার প্রোগ্রামটা দেখতা ওর এরা সুদীজন এরা সবাই মিল্লা কইরা। আসসালামু আলাইকুম হুম।